ও মা গো, কি কইতাম, আমি ফকিন্নির মতন একখান রেসিপি লই আই গেছি গই। কি কইতাম, একবারে কম তেল মশলা দি অল্প সময়ের মধ্যে স্বল্প উপকরণের, বিশেষ করে আবার বেসালার বাইদের জন্য এই রেসিপি। মাছ মাংস খাইতে খাইতে যারা একদম ত্যক্ততিতে হয়ে গেছেন হেতার গোল্লায় এই রেসিপি লইয়া আই গেছি গই। কি কইতাম, বড় কে কব যে বড় লোক রেসিপি, ও মা কে কব যে মামা আর সুম, কে কব যে মা আন্ডা ওল কই ওল, আবার কে কব ও মারে ইন্দুরা ব্যাঙ্গের সাতা খায়, ব্যাঙ্গের সাতা। সেরকম একটা রেসিপি লই আই গেছি গো। কি কইতাম, কথা বাড়াইতেন আজকে রেসিপি চাই থাকেন, কিন্তু সেইরকম সেই স্বাদ সেই স্বাস্থ্যকর কথা বাড়াইতেন চাইবেন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। একদম নরমাল, খুব সুস্বাদু হেলদি একটি রেসিপি, একদম কম তেল মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো আজকে রেসিপিটি। দেখতে থাকুন প্লিজ। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লাগে যায় শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি গ্যাস ওভেনে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। দেখতে পাচ্ছেন তেলগুলো গরম হচ্ছে। আসলে কি আমার রুমের মধ্যে আজকে কারেন্টের একটু সমস্যা দেখা যাচ্ছে, সেই কারণে লাইটিং কম দেখা যাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে। প্লিজ মনে কিছু করবেন না। কথা বলতে বলতে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ যা ছিল তাই দিয়ে দিলাম 1 কাপের মতন পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দেব, সেটাই ব্যাপার। দেখলে বুঝে যাচ্ছেন, আসলে নিজের কাছেও খারাপ লাগছে, অন্ধকার দেখা যাচ্ছে, কি করব সেটাই ব্যাপার। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছু 2-3টা রসুন কুচি করে দিয়ে দিলাম, রসুনের কোয়া একটু নেড়ে দিলাম। আবার দিয়ে দিলাম আমি 1 ইঞ্চির মতন আদা থেতো করে দিয়ে দিয়েছি। এই যে নেড়ে ছেড়ে দিয়েছি, কালারটা আসুক সেটাই ব্যাপার। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি দেখুন, এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুনের মতন মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতন নিয়েছি আমি, সম্পূর্ণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, দিয়ে একটু জল দিয়ে দেব কালারটা চেঞ্জ না হওয়ার জন্য, ভালো একটা কালার আসার জন্য, সেটাই ব্যাপার। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি হলুদের গুঁড়ো দিতে ভুলে গিয়েছি, 1 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব এই উপকরণগুলো। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। আসলে অন্ধকারের জন্য কিভাবে কি করব বুঝতে পারছি না। এবার দিয়ে দেব আমি আসল জিনিস। এখানে কি নিয়েছি দেখুন, মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। মাশরুম দেখতে পাচ্ছেন, এখানে মাশরুম নিয়েছি। মাশরুমগুলো আমি ফ্রোজেন করা মাশরুম নিয়ে এসেছে, সেই মাশরুমগুলো এবার দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালোভাবে কষানো হচ্ছে, কষাতে কষাতে একদম সুন্দর একটা কালার আসবে। দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভালো বড় সাইজের একটা টমেটো। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি টমেটো কেটে। আবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষাচ্ছি। কালারটা কিন্তু সুন্দর এসেছে, আপনারা দেখবেন যখন লাইটিং হয়ে যাবে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আরেকটা জিনিস। এগুলো আগের থেকে আমি একটু হালকা সিদ্ধ করে রেখেছি, ফেলনি বিউলির ডাল। কেউ বলে ফেলনির ডাল, আমাদের অঞ্চলে ফেলনির ডাল বলে। বিউলির ডাল বললে সবাই চিনবে, সেটাই ব্যাপার। বিউলির ডাল একটু বাবিয়ে নরম করে রেখেছি। এখন দিয়ে দিলাম আমি মাশরুমের মধ্যে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আবার উপর নিচুর করে খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এই যে দেখুন ফেলনির ডালগুলো মিক্স করে ফেলেছি। এবার কষানো আমার হয়ে গিয়েছে। আমি এবার জল দিয়ে দেব পরিমাণ মতন, বেশি জল দেব না, গায়ে গায়ে এখন একটু লাগলেও গায়ে গায়ে রাখবো, সেটাই ব্যাপার। খুব সুন্দরভাবে জল দিয়ে দিয়েছি। এই যে এবার ডেকে দিয়েছি। এই যে কিছুক্ষণ পরে
প্রায় 1 মিনিট পরে আমি ঢাকা তুলে দেখলাম খুবই সুন্দর বলক এসেছে। এই যে এবার লাইটিংয়ের মধ্যেও খুব ভালো সুন্দর দেখা যাচ্ছে। এই যে কারেন্ট চলে এসেছে, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর এসেছে। একদম ইয়ামি হচ্ছে রেসিপিটি আমার। অল্প সময়ের মধ্যে এই ধরনের রেসিপি করে হেলদি খেতে পারবেন, খুবই ভালো লাগবে, বিশেষ করে আমার ব্যাচেলার ভাইদের জন্য আজকের এই রেসিপিটি। একদম বিউলির ডাল দিয়ে মাশরুম, দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি, খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, স্বাস্থ্যকর একটা সবজি। আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে। আসলে অনেক দিন পরে আজকে একটা ভিডিও ছাড়ছি, দেখে নেবেন প্লিজ। এবার সম্পূর্ণভাবে আমার রেসিপিটি দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এবার মেন লুকটা দেখাবো। এই যে খুবই সুন্দর মেন লুকটা, দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে চলে যাবে সেই রেসিপি। কেমন লাগলো আমার মাশরুমের রেসিপিটি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। কথা বাড়াবো না। আজকের মতন এই